নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। 20 জুন সরকারি উদ্যোগে মালদায় পশ্চিমবঙ্গ দিবস পালন, নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হলো জেলা জুড়ে। মালদায় শাস্ত্রবিধান মেনেই জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন, পুজো শেষে ঘরে ঘরে জামাই আদর আপ্যায়নের ঢুক। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা মালদার সুখদেবপুর সীমান্ত এলাকায়। আগামী 23 জুন মালদায় আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, অংশ নেবেন নবম গুরু তেগ বাহাদুরজির স্মরণ সভায়। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর এবছরই প্রথম সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শনিবার সেই নির্দেশ মেনেই সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন করল মালদা জেলা প্রশাসন। এই উপলক্ষে এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালেঙ্কে, অনিন্দ্য সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্টজনেরা প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বঙ্গভূমির চরণ বন্দনা করে সকলে মিলে দেশভক্তিমূলক গানে সুর মেলান। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীদের নিয়ে এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সবশেষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এই দিবস উদযাপনের গুরুত্ব ব্যাখ্যা করেন সর্বসাধারণের কাছে। কিভাবে উদযাপন করলেন? পশ্চিমবঙ্গ দিবস আমাদের হচ্ছে দীর্ঘদিন ধরে এটা অবহেলিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আমরা যে আজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, এটা আমাদের দীর্ঘদিন ধরে এখানকার যারা হচ্ছে শাসক দল, তারা কখনো আমাদের দেশের আমাদের সুসন্তান, আমাদের দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের সুসন্তান সম্মানীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গকে আজ পশ্চিমবঙ্গ হিসেবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত করবার জন্য যেভাবে তিনি চেষ্টা করেছিলেন, যেভাবে প্রয়াসী হয়েছিলেন, এটা কখনো আমাদের শাসক দল তারা কখনো এখানে আমাদের পশ্চিমবঙ্গে এটা কখনো তারা স্বীকার করেনি। আমরা বারবার বলবার চেষ্টা করেছি, কিন্তু ওরা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ এই 20 জুন তারিখ আমাদের প্রকৃত অর্থে আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের যেমন দেশ স্বাধীন হয়েছে, তা আমরা এই 20 জুন আমাদের কাছে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা প্রথম ধাপ। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে থাকতো না, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজ সারা বাংলা জুড়ে এই পশ্চিমবঙ্গ দিবস আজকে উদযাপিত হচ্ছে। শনিবার 20 জুন সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের ছবি নজরে আসে কালিয়াচক উত্তর চক্রের অন্তর্গত জালালপুর অঞ্চলের শেরপুর প্রাথমিক বিদ্যালয়। এই উপলক্ষে শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ লেখা, অঙ্কন সহ নানান ধরনের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে সফল ছেলেমেয়েদের পুরস্কৃত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই বিদ্যালয়টি বেশ ভালো বিদ্যালয় এবং বেশ কিছু এনরোলমেন্টের দিক দিয়েও বেশ ভালো, অনেক ছাত্রছাত্রী আছে এখানে। প্রায় 313 জন ছাত্রছাত্রী আছে। আজকে তার মোটামুটি রকমভাবে প্রায় 60% ছাত্রছাত্রী উপস্থিত আছে এই অনুষ্ঠানের জন্য। সকালে আজকে স্পেশাল মিড ডে মিল হচ্ছে এদের জন্য। সকালে একটা মর্নিং অ্যাসেম্বলি হয়েছে, স্পেশাল অ্যাসেম্বলি, যেটা পশ্চিমবঙ্গ দিবসের জন্য
এবং আপনাদের উপস্থিতিতে একটা প্রশ্নোত্তর প্রতিযোগিতা খুবই সুন্দরভাবে হলো। এছাড়াও এসে রাইটিং হয়েছে, এখানে প্রবন্ধ রচনা আর বসে আঁকো প্রতিযোগিতা আগে হয়ে গেছে, তাদের পুরস্কার দেওয়া হবে পরে। পশ্চিমবঙ্গ দিবস এইভাবেই পালিত হচ্ছে সারা রাজ্যের সাথে বাংলায়। রাজ্য সরকারের নির্দেশে শনিবার 20 জুন এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে নানান চিত্তাকর্ষক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে, সেই সঙ্গে 12 মাসে 13 পার্বণ নামে এক নাটক মঞ্চস্থ করে ছাত্রছাত্রীরা। সেই নাটকের মাধ্যমে প্রতিটি মাসে বাঙালির নানান পার্বণের দৃশ্য তুলে ধরা হয়। সব মিলিয়ে বেশ জাঁকজমক সহকারে পশ্চিমবঙ্গ দিবস পালনের ছবি ফুটে ওঠে পুকুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে। আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলাম আমাদের বিদ্যালয় পুকুরিয়া হাই স্কুলে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল 12 মাসে 13 পার্বণ বলে বাঙালিয়ানা যাপন করার একটি উৎসব। সেই উৎসবে আমরা প্রত্যেক মাস ধরে ধরে একটি বিশেষ উৎসবকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন রোল প্লের মাধ্যমে। যেমন বৈশাখে আসছে নববর্ষ হালখাতা, জ্যৈষ্ঠে আসছে জামাই ষষ্ঠী, তেমনি সেরকম বিভিন্ন প্রত্যেক মাস জুড়ে আমরা এক একটাকে উৎসবকে তুলে নিয়ে মঞ্চে দেখানোর চেষ্টা করছি, যাতে বাঙালির উৎসব মুখর, বাঙালির যে উৎসব যাপন সেটা যেন ভালো করে ফুটিয়ে তোলা যায়। শনিবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রাজ্যের বিভিন্ন জেলার ইতিহাস ও সংস্কৃতির অনন্য উপস্থাপনা নজরে আসে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়। কোচবিহারের রাজবাড়ি ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে মালদার গৌড় পান্ডুয়ার ঐতিহ্য, বীরভূমের বাউল সংস্কৃতি, বাঁকুড়ার টেরাকোটা শিল্পসহ বিভিন্ন জেলার বিশেষ বৈশিষ্ট্য ছাত্রছাত্রীরা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে। এদিন বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান পার্থ চক্রবর্তী, সহশিক্ষক শুভময় গোস্বামী, জয়শঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা। আমরা দুদিন আগে থেকেই যখন শুনতে পেলাম যে পশ্চিমবঙ্গ দিবস বিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত হবে, তো সেই থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে। তো কয়েকটা ক্রাইটেরিয়ার উপর দাঁড় করানো হয়েছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং সেই ধারণা অনুযায়ী তারা নিজেদের বিচার বিবেচনা মতো কিছু পোস্টার, টিএলএম জাতীয় এখানে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টকে প্রেজেন্ট করেছে। যে ডিস্ট্রিক্টের যেটা বিশেষত্ব সেই ডিস্ট্রিক্টকে নিয়ে এসছে ওরা। সেই সঙ্গে আছে আমাদের কুইজ, সেই সঙ্গে আছে বিতর্ক প্রতিযোগিতা এবং আমাদের যে একটা আলোচনা সভা সেটা চলছে। তো সেই অনুযায়ী একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করা হয়েছে আজকে। তো 20 জুন এই গুরুত্বপূর্ণ দিনটাকে যে সরকার একটা বিশেষ গুরুত্ব দিয়েছে, সেটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ 20 জুনকে আমরা যদি চিন্তা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতার সেই অর্থটা পাবো না। স্বাধীনতার অর্থটা পেতে গেলে 47 সালের 15ই আগস্ট, তাহলে আমাদের 20 জুনকে ফিরতে হয়। কারণ 20 জুন পশ্চিমবঙ্গকে স্বাধীন করা হয়, যে স্বাধীন রাষ্ট্রের সঙ্গে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। এবং এর জন্য আমরা কৃতজ্ঞ এবং আমাদের যে বর্তমান সরকার এই দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তার জন্য আমরা তারকে অভিনন্দন জানাই এবং আমরা সব দিক থেকেই আপ্লুত যে এই দিনটি বিশেষ মর্যাদা পেয়েছে। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
শনিবার অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত পালনে মাতলেন আপামর বাঙালি। ভক্তিমতী মহিলাদের পুজো পাঠে মাঙ্গলিক আবহ রচিত হল মালদার বিভিন্ন প্রান্তে। পুজো পর্ব শেষ হতেই নজরে এলো জামাই আপ্যায়নের ধুম। পঞ্জিকা অনুসারে শনিবার অরণ্য ষষ্ঠী, যা বাঙালি সমাজে জামাই ষষ্ঠী নামে সমধিক পরিচিত। তাই দিনটি উপলক্ষে এদিন সাত সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে মা ষষ্ঠীর পুজো আরাধনায় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। সকলেই ফলমূল ও বিবিধ উপাচার সহযোগে পুজোর ডালা সাজিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ নিজ এলাকার ষষ্ঠীতলায় হাজির হন, পুজো দেন শাস্ত্রবিধান মেনে। এদিন জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে মালদা শহরের বিভিন্ন এলাকায়। শহরের ফুলবাড়ি 2 নম্বর গভর্নমেন্ট কলোনি, গয়েশপুর, মনস্কামনা রোড, কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, বুড়াবড়িতলা, মকদমপুর, বাঁধ রোড ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় সকাল থেকেই ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠের ছবি নজরে আসে। ভক্তিমতী মহিলারা বটগাছে ফলমূল নিবেদন করে তেল হলুদ মাখানো মঙ্গল সুতো বেঁধে দেন। তালপাতার পাখা, বাঁশপাতা ইত্যাদি দিয়ে শান্তি জল ছিটিয়ে সন্তান সন্ততি সহ পরিবারবর্গের মঙ্গল কামনা করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ধরে যাচ্ছে রাখছে সকাল 8টা থেকে শুরু হয়েছে। এই তো আমার কাছে একটা, আরেকটা ওই যে বৌদির কাছে। মালদা শহর ছাড়িয়ে পুরাতন মালদা শহর এলাকাতেও এদিন অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ছবি ধরা পড়ে। নিয়ম মেনে আষাঢ় মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন করেন ভক্তিমতী মহিলারা। সকলেই সন্তান সন্ততি সহ জামাই বাবাজীবনদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। এই পাশে দাঁড়ান, বাম পাশে দাঁড়ান, ভালো হবে। অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চল জুড়েও। কোতোয়ালির আরাপুর, তারাকালী মোড় ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় বিভিন্ন বয়সী ভক্তিমতী মহিলারা ধর্মীয় আচার অনুশাসন মেনে মা ষষ্ঠীর পুজো দেন। ব্রত কথা পাঠ করে সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন। আজকের এই তিথিতে প্রত্যেক মায়েরা ব্রতচারীরা এই ষষ্ঠী পুজো করে থাকে। তাই আজ আমরা সকল ব্রতচারীরা মিলে এই অসুস্থ ব্যক্তির তলায় আমরা আজ ষষ্ঠী পুজো করছি। সবার মঙ্গল কামনার্থে, সবার পুত্র কন্যা সন্তানের দীর্ঘায়ু মঙ্গল কামনার জন্য আমাদের আজ এই অরণ্য ষষ্ঠী ব্রত পুজো আমরা করে থাকি এবং আমাদের এই ষষ্ঠী ব্রত পুজো পরম্পরা আজকের এই তিথিতে পূর্ণ লগ্নে চলে আসছে। তাই আজকে আমরা সকল ব্রতচারীদের নিয়ে আজকে আমরা এই আজ অরণ্য ষষ্ঠী ব্রত পুজো। জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ধুম চোখে পড়ে গাজলে। গাজলের বিভিন্ন এলাকায় ভক্তিমতী মহিলারা মা ষষ্ঠীর পুজো পাঠে ব্রতী হন। সন্তান সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন। এই উপলক্ষে গাজলের বিভিন্ন ষষ্ঠীতলায় রচিত হয় উৎসব মুখরতা। এটা অরণ্য ষষ্ঠী, জামাই মেয়ে আসলে পরে সব একসাথে ছেলে মেয়ে নিয়ে পুজো করা হয়, সবাই আনন্দ করে। পুজোটা হয় বটগাছ, মানে বটগাছের তলাতেই হয়। খুব ভালো লাগে, প্রতি বছর করি আমি। প্রচুর ভিড় হয়, এখন তো অনেকে পুজো করে চলে গেল। 7বার 8বার পুজো হয়। পুজোর উপকরণ এক একজনের নিয়ম হয়। বাঁশপাতা, কেউ পাখা লাগে, খেজুর, নতুন ফল দিয়ে পুজোগুলো হয়।
ষষ্ঠী মেইন হয়, কিন্তু এটা অরণ্য বিশেষ নতুন জামাই যারা হয় তাদেরকে নিয়ে পুজো দেয়, কিন্তু প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবার মারা এটা করে সন্তানের মঙ্গল কামনা। একাধিক অভিযোগে পুরনো টিআইসিকে সরিয়ে সর্বসম্মতিক্রমে নতুন টিআইসি গঠন করা হলো মালদার কালিয়াচকের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায়। শনিবার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা মিলে সর্বসম্মতিক্রমে নতুন টিআইসি হিসেবে দায়িত্ব তুলে দেন দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে। জানা গেছে দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার আগের টিআইসি ছিলেন আসিফ রহমান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না, তিনি মিড ডে মিলে গড়মিল সহ নানান দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাই শনিবার দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে নতুন টিআইসি গঠন করেন এবং নতুন টিআইসি হিসাবে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে দায়িত্বভার তুলে দেন। দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসা দুর্নীতিগ্রস্ত, অনেকদিন থেকে টিআইসি স্কুলে আসে না, স্কুলের অনেক টাকা লোপাট করছে, মিড ডে মিলের হিসাব নেয়, ছাত্রভর্তির ফি অনেক বেশি, বিভিন্ন কারণে সেই টিআইসিকে সরিয়ে আমরা আজকে জাহিদুল ইসলামকে টিআইসি পদে বসালাম। সকলকে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি আমার হাতে স্কুলের দায়িত্বভার তুলে দিলেন। আমিও হার্টিলি চেষ্টা করব আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং ভালো তারা রেজাল্ট করতে পারে এবং সর্বোপরি আমাদের এলাকার যেন মুখ উজ্জ্বল করতে পারে, এই আশা আমি কামনা করছি। এর আগেও আপনি টিআইসি ছিলেন? এর আগে আমি টিআইসি ছিলাম 2019 সাল থেকে 23 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম। এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের উত্তেজনা তৈরি হলো মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত এলাকায়। বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দেওয়াতেই শনিবার সুখদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় বলে খবর। উল্লেখ্য, বছর দেড়েক আগে মালদার বৈষ্ণবনগরের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ তার কাটার বেড়া দেওয়ার কাজ শুরু করলে সেই কাজে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি বাধা দান করে এবং সেই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। এবারে তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে নয়, শুক্রবার রাতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে বলে খবর। যদিও সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই নতুন করে সুখদেবপুর সীমান্তে উত্তেজনা তৈরি হয়। বহু বাংলাদেশি বাংলাদেশের সীমান্ত এলাকায় জড়ো হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। যদিও সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৎপর ছিল বিএসএফ। সকালে 5 থেকে 7,000 বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী আমাদের এই বর্ডারে জিরো লাইনে এসে চেঁচামেচি করছিল মাইকিং নিয়ে, লাল ঝান্ডা নিয়ে, যেটা একদম বিপদ সংকেত নিয়ে। তো বিষয়টা পরে জানতে পারলাম, রাতে 15-20 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা আমাদের বীর বিএসএফ বাধা দিয়েছিল এবং তাদেরকে আবার জিরো লাইনে ঠেলে দিয়েছিল। আপনারা কাউকে অ্যালাউ করবেন না? না, এখানে কাউকে আমরা অ্যালাউ করব না। আমরা চাইছি যে ভারতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ছুড়ে ফেলা হয়। এবং এখানে যে তার বেড়া নেই তার কারণেই তো ওরা ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, কাঁটা তার এখানে লাগানো হোক, 1200 মিটার কাঁটা তারের আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক,
বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক গ্রামবাসী পুলিশ বিএসএফ কি করে বর্ডারে গেছে যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক। হ্যাঁ, আমাদের ভয় না খাও, আমাদের ভয়ে কেমন করে আমরা ছেলে পুলে যদি নিয়ে চলে যাই, মেয়ে ছেলেকে ট্রেনে নিয়ে চলে যাই বাংলাদেশের লোক। ইন্ডিয়ার লোক তো যায় না খো, বাংলাদেশের লোক হামলা করে চলে আসছে। এই প্রসঙ্গে বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার জানিয়েছেন, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল, তাদের ধরে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছিল। সেই কারণেই বাংলাদেশিরা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বিএসএফ। কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয় যে যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এ দেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা। আপনার অ্যাসেম্বলি সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। মালদার মানিকচকের ভূতনিতে গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজ ঢিমেতালে চলায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতৃত্ব। দ্রুত কাজ সম্পন্ন করা না হলে ঠিকাদারদের বিরুদ্ধে জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিলেন শনিবার। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকারের উদ্যোগে মানিকচকের ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় 59 লক্ষ টাকা বরাদ্দে গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজের সূচনা হয় গত 15 দিন আগে। সেই কাজ শনিবার পরিদর্শনে যান বিজেপির দক্ষিণ মালদার সহসভাপতি পবিত্র দাস, বিজেপি নেতা সুভাষ যাদব, লালমোহন মণ্ডল সহ অন্যান্যরা। তারা কাজ পরিদর্শনে গিয়ে কাজ বন্ধের দৃশ্য দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। কাজের ঠিকাদারের লোকজনকে ঘিরে একরাশ ক্ষোভ উগরে দেন। এমনকি ফোনে ঠিকাদারের সঙ্গে কথা বলে তাকে রীতিমতো ধমক দেন। দ্রুত কাজ সম্পন্ন করার কথা জানান। কন্ট্রাক্টর যদি তোমাকে বস্তা সাপ্লাই না দেয় তাহলে আমাদের কি বললাম দিনের কাজ আছে, 7 দিনের কাজ আছে। আমরা তো ডাম্পিং এখনো ফোন করলাম, 7 দিনের কাজ, 7 দিনের কাজ হবে। কিছু কি আছে বস্তা আছে, এই কাজটা আরে ওটা বলছি না, এটা তো বলছি, এটা রিপোর্ট করব আমরা। পরে বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবছর কোনো মতেই ভূতনিতে যেন বন্যার জল না ঢোকে। সেই জন্য 59 লক্ষ টাকা বরাদ্দে ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদার তৃণমূল আমলের মতো এই সরকারের আমলেও ঢিমেতালে কাজ করে বন্যা আসার অপেক্ষা করছেন, যা তারা কখনোই মেনে নেবেন না। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে হবে, নচেত তারা জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঠিকাদারের বিরুদ্ধে নালিশ জানাবেন। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার এসেছে, কিন্তু কন্ট্রাক্টর এখনও টিএমসির একটা ঘুঘুর ভাষা মালদা জেলায় শেষ দপ্তরে বানিয়ে রেখেছে। কন্ট্রাক্টর নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে, এটা সাধারণ মানুষ তো কাজ পাবে না, কন্ট্রাক্টর পাবে। কন্ট্রাক্টর যেভাবে 2024-এ ভূতনিকে ডুবিয়েছিল, 25-এ ডুবিয়েছিল, ওরা এখনও ভাবছে যে বিজেপির সরকার আসুক আর যাই আসুক আমরা কিন্তু কাজ ধীর গতিতে করব, এমার্জেন্সি নামে আরও টাকা লুটবো। এইটা কিন্তু আমরা হতে দিব না। আমরা বিজেপির প্রতিনিধি এসেছিলাম, সরজমিনে তদন্ত করলাম, কাজের গতি দেখে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা প্রয়োজনে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ডিএমকে অভিযোগ জানাবো এবং ওদেরকে আলটিমেট দেওয়া হলো 2-4 দিনের মধ্যে কাজের গতি যদি না বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর ব্যবস্থা নেবে।
কাজ নিয়ে তো মানুষও একটা অভিযোগ করছে যে আবার নাকি বন্যায় ভাসবে। কাজ নিয়ে মানুষ যেহেতু ভূতনির মানুষ আতঙ্কে আছে, 2024-এও বন্যা দেখেছে, 25-এও দেখেছে, ওরা ভাবছে 26-এও হয়তো হতে পারে। কিন্তু আমরা আশ্বস্ত করছি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে আমাদের সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভূতনি এবার ডুববে না। আমরাও শত প্রয়াস করছি যে ভূতনি যেন এবার বন্যা না হয়। আমরা যে কাজটা এখন ধরা হয়েছে সেটা তো সরকারি নিয়মে কাজ ধরা হয়েছে, যে 59 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে, সেই কাজ 100% যেন 2-4 দিন 7 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এইটা বলার জন্যই আজকে এখানে এসেছি। আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত সদস্য। শনিবার এমনটাই অভিযোগ তুলে কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খরমপুর গ্রামের। জানা গেছে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছেন নির্দল প্রতীকে জেতা উপেন যাদব। তবে তিনি নির্দল প্রতীকে জিতলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে মিশে যান, তৃণমূলের সমর্থনে কাজ করেন। তার বিরুদ্ধে এই শনিবার গ্রামবাসীদের একাংশ আবাস যোজনায় কাটমানি নেয়ার অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় বছরখানেক আগে তাদের আবাস যোজনায় নাম আসে, আর নাম আসার পরপরই পঞ্চায়েত সদস্য উপেন যাদব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000 টাকা কাটমানি নেন। এমনকি কয়েকজনের কাছে 25,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। কেউ কাটমানি দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ। এমনকি দাবি মতো টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেখার ভয় দেখানো হয়। তাই বাধ্য হয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেন। আর কাটমানি দেওয়ার কারণে এখনো পর্যন্ত বেশ কয়েকজন উপভোক্তা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে শনিবার উপভোক্তারা একজোট হয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। ও বললো যে টাকা তোমার এসেছে, 10,000 টাকা আগে দেন, তো 60,000 টাকা ঘুষালো। তারপর ফের 10,000 টাকা নিয়ে চলে গেলো, ফের আসলো, ফের বললো যে অন্য কিস্তি ঘুষবে, 10,000 টাকা আর লাগবে। তো আমি বললাম কি টাকাটা পেলে ঘুষান, বললো ঠিক আছে, টাকাটা ঘুষাই দিচ্ছি। টাকা ঘুষালো, ফের নিয়ে এলো 10,000। টোটাল কত নিয়েছে? 20,000। 20,000। কতদিন আগে টাকাগুলো দিয়েছিলেন? এই বছর লাগলো, 1 বছর হলো ঘর মিলে। 1 বছর টাকাগুলো দিয়েছিলেন? টাকা নিয়ে দিলে ঘর দিবে না। কে ঘর দিবে না ভয় দেখাচ্ছিল? মেম্বার, ওই ওপরা মেম্বার। তারপর টাকা নিয়েছে কত টাকা? 17,000। 17,000? হ্যাঁ। টাকা দিয়েছেন আপনি? হ্যাঁ, টাকা দিয়েছি, বাড়িতে টাকা দিয়েছে। মানে বাড়িতে এসে টাকাগুলো নিয়ে গেছে? মানে কি বলে টাকাগুলো দাবি মানে টাকা দিবে না, ঘর দিবে না। কেন টাকা দাও আমাকে, তারপরে ঘর মিলবে না। টাকা মিলবে না, ঘর মিলবে না। পরিশ্রম করেছি। হ্যাঁ, কে তো বললাম যে না টাকা না, এখন কিরকম দিব, কিরকম বাড়ি করবো না, হবে না। বলে আগে টাকা দেন, তারপরে বাড়ি হবে। তো আপনারা কি ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে দিয়েছেন? ভয়ে ভয়ে দিয়ে দিয়েছি, মেম্বার আছে ওই জন্য দিয়ে দিয়েছি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পঞ্চায়েত সদস্য উপেন যাদব। মিথ্যা অভিযোগ। এই যে একটা সরকার পাল্টে গেছে, ওরা আমাকে ঘোড়া করতে চাইছে। আমি সম্পূর্ণ মানুষকে আমি ভালোবাসি। আর এই যে ঘরের যেটা বলছে অভিযোগ করছে, ঘর তো আমি এটা কিছু করিনি, এটা তো ব্লক সম্পূর্ণ ইনকোয়ারি করেছে, মেম্বারকে তো ওখানে ভিড়তে দিচ্ছিল না। আর এটা মিথ্যা আমার উপরে অভিযোগ দিচ্ছে ওরা। ওরা সরাসরি বলছে যে নাকি টাকা না দিলে নাকি ঘরের কিস্তি ঢুকবে না, এমনি নাকি হুমকি দেখানো হয়েছে। না না না, কোনো হুমকি দেখানো হয়নি, কোনো কিছু করিনি, এটা মিথ্যা। সরকার পাল্টাতে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে কোনোদিন টাকা লেয়নি, ঘর ওদের করে দিয়ে ঘর অলরেডি হয়ে গেছে। সরকার ওর খাতায় টাকা দিয়েছে, ওকে বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে, ওর মধ্যে মেম্বারের কোনো হস্তক্ষেপের কিছু নাই। এটা চক্রান্ত একটা চলছে। এই যে ইনকোয়ারিগুলো কারা করছিল? ইনকোয়ারিগুলো ব্লকে থেকে অফিসার এসেছিল। তখন আপনারা কি সেই ওদের সঙ্গে ছিলেন? না, মেম্বারের সঙ্গে আমাকে থাকতে দেয়নি। তাহলে এখন আপনার বিরুদ্ধে অভিযোগ কেন তুলছে তারা? অভিযোগ কেন করছে ওরা এই সময় দাঁড়িয়ে? মিথ্যা অভিযোগ তুলছে হ্যারাসমেন্ট করার জন্য। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার মালদায় ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হয়ে উঠল ট্রাফিক পুলিশ। তৎপরতার অঙ্গ হিসাবে শনিবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হলো মালদা শহরের বুকে। এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মালদা শহরের কৃষ্ণপল্লী থেকে হ্যান্টাকালী মোড় পর্যন্ত জাতীয় সড়কের দুধারে ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের সচেতন করা হয়। মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ না মানলে আগামী দিনে কড়া আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আপনার দোকানে এখানে কত কাস্টমার দাঁড়িয়ে আছে, রাস্তাটা ওই এরিয়া সবাইকে বলছি, আপনাকে বলছি না। এবারে ভিন রাজ্যে কাজে গিয়ে নারকেল গাছ থেকে পড়ে মৃত্যু হলো পেশায় পরিযায়ী শ্রমিক এক তরতাজা যুবকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আবু তালেব, বয়স 28 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা সহ স্ত্রী। তাদের মুখের দিকে তাকিয়ে আবু তালেব উচ্চ মাধ্যমিক পাস করার পরেই ভিন রাজ্যে কাজে পাড়ি দেন। গত 10 দিন আগে তিনি কেরালায় কাজে যান। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার আবু তালেব নারকেল গাছ ঝাড়াই করতে ওঠেন, কিন্তু ওই সময় গাছ গোড়া থেকে ভেঙে যাওয়ায় তিনি উপর থেকে নিচে আছাড় খেয়ে পড়েন। সেই আঘাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে এনায়েতপুরের লক্ষ্মীপুর গ্রামে। গেছিল কাজে, বৃহস্পতিবারে কাজে গেল। কাজে গিয়ে সকালবেলা যখন নারকেল গাছে চাপছিল, চেপে যখন ডালটা ছাঁটাই করছিল, তখন গাছ সহ পড়ে যায়। গাছ গোড়া সহ পড়ে যায়। পড়ার পরে যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো, তখন হসপিটালের ডাক্তার বললো যে শেষ আছে, ডেট হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। তারপরে ওখান থেকে খবর আসলো এখানটায় এসে তারপরে পরিযায়ী শ্রমিকেরই কাজ করতো। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকের কাজ করতো। পড়াশোনা করেছিল? পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিক পাস আছে। তারপর বাবা আছে, মা আছে, ওর স্ত্রী আছে। ওদের সংসারটা এখন কিভাবে চলবে এটাই বুঝতে পারি না। এত পড়াশোনা করেও সরকার চাকরি দিল না, তাই জন্য তো পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল। এখানে যদি চাকরি পেত তো পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনো জরুরি ছিল না। মালদায় আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি। শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু তেগ বাহাদুরজির 350তম শহীদ দিবস উপলক্ষে তিনি আগামী 23শে জুন আসছেন পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সরবরি এলাকায় গুরুদুয়ারায়। তাই রাজ্যপালের আগমনকে ঘিরে সেজে উঠেছে গুরুদুয়ারা। জোর প্রস্তুতি চলছে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠেও। ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় পৌঁছে দুপুর 12টায় কালাচাঁদ হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শিখ সম্প্রদায়ের 6 জন ধর্মগুরুকে নিয়ে গুরু তেগ বাহাদুর জির আত্মত্যাগ ও আদর্শ নিয়ে প্রায় 45 মিনিটের এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এরপর রাজ্যপাল পুরাতন মালদার গুরুদুয়ারায় গিয়ে প্রার্থনায় অংশ নেবেন এবং গুরু তেগ বাহাদুর জির ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী পরিদর্শন করবেন। রাজ্যপালের সফর উপলক্ষে গুরুদুয়ারায়
গুরু তেগ বাহাদুরজির জীবন আদর্শকে কেন্দ্র করে এক বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যা শুরু হয়েছে গত 18 জুন থেকে, চলবে আগামী 24 জুন পর্যন্ত। वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह। गुरु रूप साध संगत जियो। यहाँ पर गुरु तेग बहादुर, गुरु नानक देव जी, गुरु तेग बहादुर जी इस स्थान में आए। तो गुरु तेग बहादुर जी का इस सेंट्रल गवर्नमेंट वालों ये गुरुपुरब मनाया जा रहा है, शहीदी गुरुपुरब। तो पूरी मालदा की और पूरी संगत को बेनती है कि 23 तारीख को गवर्नर साहब आएंगे, तो यहाँ भी आएंगे। और गुरु नानक ग्राउंड जो कालीचरण स्कूल है उसमें भी प्रोग्राम किया गया, स्टेज लगा हुआ है, तो वहाँ भी गवर्नर साहब जाएंगे। और भी मंत्रिमंडल जो भी है, सब अफसर जितने भी सब जाएंगे। तो सबके लिए यही वेदना है कि भाई सब लोग आओ, गुरु जी के दर्शन करो और गवर्नर जी का सत्कार करो। जो भी मंत्रिमंडल आएंगे सबका सत्कार करना हमारा हक बनता है। ये सबके लिए आदेश है कि भाई जो भी है सब गुरु के चरणों में पहुँचें, अपनी हाजिरी लगाएं और गुरु जी के अपने लिए भला मांगें। सबका यही है, सबके लिए सबको नमस्कार। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। 20 জুন সরকারি উদ্যোগে মালদায় পশ্চিমবঙ্গ দিবস পালন, নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হলো জেলা জুড়ে। মালদায় শাস্ত্র বিধান মেনেই জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন, পুজো শেষে ঘরে ঘরে জামাই আদর আপ্যায়নের ধূপ। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা মালদার সুখদেবপুর সীমান্ত এলাকায়। আগামী 23 জুন মালদায় আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, অংশ নেবেন নবম গুরু তেগ বাহাদুরজির স্মরণ সভায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।